আসসালামু আলাইকুম। তো আমরা এখন শিখব এক্সেলের কাউন্ট কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস এর ফর্মুলা বা সূত্র কিভাবে কাজ করে সেটা। তো এখানে আমার শুরুতে র ডাটা দেওয়া আছে। র ডাটা বলতে যে ডাটাগুলো নিয়ে আমরা কাজ করব বা যে ডাটাগুলোর কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস এর সূত্রগুলো অ্যাপ্লাই করব। আচ্ছা, তো শুরুতে আমাদের জানতে হবে যে কাউন্ট কি, কাউন্ট ইফ কি এবং কাউন্ট ইফস কি। কাউন্ট বলতে আমরা এটা গণনা করা বুঝাই, যে গণনা করা বলতে যে এখানে টোটাল দেখা যাচ্ছে যে কতজন আছে বা কত টাকা, টোটাল কতজন টাকা দিছে, মানে এক কথায় গণনা করতে আমরা কাউন্ট ব্যবহার করি। আর কাউন্ট ইফটা হলো যে একটা শর্ত ব্যবহার করে বা একটা শর্ত অনুযায়ী গণনা করা। দেখা যাচ্ছে যে এখানে শর্তটা হইতে পারে যে মাহিম আহ, মাহিম কতবার বিল দিছে এক মাসে। এখানে এটা মনে করেন যে টোটাল এক মাসের একটা বিল, এক মাসে তারা কে কতবার টাকা দিছে ওয়াইফাই বা ইলেকট্রিসিটি বিল সেটা দিছে সেইটা। আচ্ছা, তো এটা হলো যে মাহিম এক মাসে কতবার বিল দিছে, তো সেটা এখানে। আর এটা একটা শর্ত হচ্ছে। আর কাউন্ট ইফস এর ক্ষেত্রে আমরা একের অধিক বা দুই বা ততোধিক শর্ত ব্যবহার করে আমরা যদি কোনো গণনা করি, তো সেক্ষেত্রে আমরা কাউন্ট ইফস ব্যবহার করি। তো এটা কেমন হইতে পারে, দেখা যাচ্ছে যে হইতে পারে যে মাহিম ইলেকট্রিসিটি বিল মাসে কতবার দিছে, এটা হইতে পারে। তো এখন আমরা আচ্ছা, তো এখন আমরা শিখবো যে কাউন্টটা কিভাবে বের করতে হয়, মানে কাউন্ট বা গণনা টোটালটা কিভাবে আনতে হয়। তো সেম ভাবে আমরা এক্সেল বা গুগল এক্সেলের যে কোনো সূত্র অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা শুরুতে সমান সমান দিয়ে নিই। তো সমান সমান দিলাম, আমরা যেহেতু কাউন্টের কাজ করব তো সেক্ষেত্রে আমরা এখানে কাউন্ট লিখলাম। আচ্ছা, কাউন্ট লেখার পরে এখানে আমার কি করতে হবে, টোটাল টোটাল কতবার টাকা বা কতজন টাকা দিছে সেইটা। তো এখানে আমার সব সময় আমি এই সংখ্যাটা সিলেক্ট করলাম, করার পরে আমি এন্টার দিলাম সামের মতোই। তো এইটা। আচ্ছা, তো কাউন্টের ক্ষেত্রে আমার যে রেঞ্জ বা যতটুক রেঞ্জের ভেতরে আমার গণনাটা লাগবে ততটুক সিলেক্ট করলেই হচ্ছে। তো এখানে একটা প্রবলেম আছে, সেটা হলো যে আমি কাউন্ট কিন্তু আমি নামের ক্ষেত্রেও ধরতে পারতেছি বা অ্যামাউন্টের ক্ষেত্রেও, বিলের ক্ষেত্রেও, আইডি নাম্বারের ক্ষেত্রে। আমি যদি নামের ক্ষেত্রে ধরি তো সেক্ষেত্রে কিন্তু আমার প্রপার কাউন্টটা আসবে না, কারণ এটা আপনার টেক্সট। যদি মানে কোনো প্রকার সংখ্যা ছাড়া অন্য কিছু হয়, টেক্সট হয়, নর্মাল টেক্সট এবিসিডির ভেতরে হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমার এই কাউন্টটা কাজ করে না। তো এখন আমি আর যদি এখানে কাউন্ট করতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আমার অবশ্যই এখানে আমার যেই সংখ্যার যেই কলামগুলো আছে সেইগুলা সিলেক্ট করতে হবে। এখানে আমি যদি চাই এটাও সিলেক্ট করতে পারি, আর যদি চাই এটাও সিলেক্ট করতে পারি। দেখেন টোটাল 10, এই মাসে আপনার টোটাল 10 বার আপনার বিলটা দেওয়া হয়েছে, জমা করা হয়েছে। তো এখন আমি যদি মনে করি যে না, আমি এখানে টেক্সট ছাড়া এখানে তো অনেক সময় টেক্সট থাকে না, শুধু এই সংখ্যা থাকে না, শুধুমাত্র এখানে টেক্সট থাকে, নাম থাকে যে এই নামটা কতবার আছে। তো সেক্ষেত্রে আমরা আরেকটা সূত্র ইউজ করি, সেটা হলো কাউন্ট এ ইউজ করি। তো এখানে আমি ইকুয়াল টু দিলাম সেম ভাবে কাউন্ট এ দিলাম, দেওয়ার পর আমি এবার যদি এইটুক সিলেক্ট করি তো সেক্ষেত্রে আমার প্রপার কাউন্টটা আসবে। তো টেক্সটের ক্ষেত্রে এবিসিডি আপনার সংখ্যা ব্যতীত যেই টেক্সটটা আমরা গণনা করতে চাই সেটার ক্ষেত্রে আপনার এখানে কাউন্ট এ ইউজ করা হয়, ব্যবহার করা হয়। এবার কাউন্ট ইফ এর সূত্রে আমরা আসি। তো কাউন্ট ইফ এর ক্ষেত্রে এখানে একটা শর্ত দেওয়া হয়েছে যে মাহিম বা রোল 12 কতবার বিল দিছে মাসে। তো এখানে আমি কাউন্ট ইফ দিলাম সূত্র অনুযায়ী। কাউন্ট ইফ দেওয়ার পরে আচ্ছা, তো এখানে আমরা কাউন্ট ইফ এর এটা সূত্র অ্যাপ্লাই করি এখানে। আচ্ছা, এখানে কাউন্ট ইফ দিলাম। আচ্ছা, প্রথমে আমাকে রেঞ্জ সিলেক্ট করতে বলতেছে। এখানে যেহেতু আমি একটা শর্ত দিব, এখানে শর্তটা হলো যে মাহিম বা রোল নাম্বার 12 কতবার ইলেকট্রিসিটি বিল দিছে।
তো এখানে আমি এটা সিলেক্ট করলাম, করার পরে এখানে একটা কমা দিলাম, দেওয়ার পরে আমি সেলের ভেতরে যেহেতু 12 আছে আমি সেলটা চিনাই দিলাম, দেওয়ার পরে এন্টার দিলাম। এখানে 2 আছে। এবার আমি যদি এটা টেনে দিই তাহলে কে কতবার ইলেকট্রিসিটি বিল দিছে, ইলেকট্রিসিটি বিল না মানে টোটাল কতবার বিল দিছে সেটা এখানে চলে আসছে। এটা হলো কাউন্ট ইফের একটা মাত্র শর্ত। এখানে আমি এটাও নিতে পারতাম যে আমি নামের এটাও সিলেক্ট করতে পারতাম, কিন্তু এই যে নামের ক্ষেত্রে সবসময় আমরা চেষ্টা করি যে ইউনিক কোনো কিছু নেওয়ার জন্য, যেমন রোল নাম্বার বা ব্যাচ আইডি এগুলা নেওয়ার জন্য। তো সেটার জন্য আমরা চেষ্টা করছি রোলের উপরে ভিত্তি করে বা আইডি নাম্বারের উপর ভিত্তি করে ডাটাটা আনার জন্য। আচ্ছা, এবার কাউন্ট ইপসের কাজ কি? আমাদের কাউন্ট ইপসের কাজ হলো যে ইলেকট্রিসিটি বিল বা ওয়াইফাই বিল, মাহিম ইলেকট্রিসিটি বিল আর কতবার দিছে সেইটা। তো আমি এখানে ইলেকট্রিসিটি বিলটাই তিনজনের ক্ষেত্রে আমি ইলেকট্রিসিটি বিলটা এখানে এনে দিই। তো যেহেতু এখানে প্রথমত আমার চাচ্ছে যে মাহিম কতবার বিল দিছে এবং সেটা ইলেকট্রিসিটি বিল কতবার দিছে। এখানে মাহিম একটা শর্ত, ইলেকট্রিসিটি বিল আরেকটা শর্ত, এখানে দুইটা শর্ত অ্যাড হচ্ছে। তো সেক্ষেত্রে আমার এখানে কাউন্ট ইপস ব্যবহার করতে হবে। আচ্ছা, কাউন্ট ইপসটা দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমার প্রথম শর্ত ছিল যে মাহিম মাহিম হলো কতবার বিল দিছে। তো প্রথম শর্ত হলো আমি মাহিমের রোলটা সিলেক্ট করলাম, কমা দিলাম, সেলের ভেতরে যে সেলের ভেতরে মাহিমের রোল আছে সেটা সিলেক্ট করলাম, দেওয়ার পরে আমি এখানে একটা কমা দিলাম। দেওয়ার পরে এবার প্রথম শর্ত আমার শেষ, এবার আমার দ্বিতীয় শর্তের কাজ করতে হবে। তো দ্বিতীয় শর্তটা হলো ইলেকট্রিসিটি বিল। তো ইলেকট্রিসিটি বিলটার আমার রেঞ্জ রয়েছে সি কলামে, তো আমি সি কলামটা সিলেক্ট করলাম, করার পর একটা কমা দিয়ে আমার ইলেকট্রিসিটি যেখানে লেখা আছে সেই সেলটা আমি চিনাই দিলাম। আর যদি এখানে আমি ম্যানুয়ালি লিখতে চাই তাহলে ডবল কোটেশন দিয়ে আমাকে লিখে দিতে হবে। তো আচ্ছা, এবার আমি এন্টার দিলাম। দেওয়ার পরে দেখেন যে পরাগ ইলেকট্রিসিটি বিল একবারও দেয় নাই। এখানে যদি আমি ওয়াইফাই করে দিই, দেখেন পরাগ ওয়াইফাই বিল 2বার দিছে। তারপরে ইলেকট্রিসিটি বিল মাহিম দিছে 2বার, মাহিম ওয়াইফাই বিল কতবার দিছে? 0 বার। তো এখানে আপনার এই সেলগুলা যেহেতু আমি কন্ডিশনের রেঞ্জ হিসেবে চিনাই দিছি, তো সেক্ষেত্রে এই সেলে আপনি যাই আনবেন সেই ডাটাটা এখানে প্রপারভাবে চলে আসবে। তো এটা হলো আমার কাউন্ট ইফ কিভাবে কাজ করে, বা কাউন্ট ইফ মানে কোন ধরনের কাজের ক্ষেত্রে, দুই বা ততোধিক সূত্রের ক্ষেত্রে, শর্তের ক্ষেত্রে আমরা কাউন্ট ইফটা ব্যবহার করে থাকি। তো আহ, এখানে ম্যানুয়ালি আমরা ডাবল কোটেশনের ভেতরে আমরা লিখে দিতে পারতাম ইলেকট্রিসিটি বিলটা। তো এটা আমি ডাবল কোটেশনের ভেতরে দিলেও কিন্তু আমার প্রপার ডাটাটা কিন্তু আসছে। তো এটা যখন আমি টান দিব নিচের দিকে, তখন কিন্তু আমার এই ইলেকট্রিসিটি বিলটাই আসবে। যেখানে যাবো এখানে কিন্তু আমার ওয়াইফাই বিল চাইছিল। তো এটার জন্য মূলত আমরা কি করি, অলওয়েজ চেষ্টা করি যে একটা সেলের ভেতরে আমার যে কন্ডিশনটা লাগবে সেটা ওর সেলের ভিতরে দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমাদের ডাটা সব জায়গায় ম্যানুয়ালি সূত্রগুলো আপডেট করা লাগে না, এমন টান দিলেই সব জায়গায় আপডেট হয়ে যায়। তো এটাই ছিল আজকে আমাদের কাউন্ট ইফ এবং কাউন্ট ইফসের সূত্র কিভাবে কাজ করে, বা কোন ধরনের ডাটা আনার ক্ষেত্রে এগুলা ব্যবহার করতে হয় সেইটা। আসসালামু আলাইকুম।